মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেও তেল রপ্তানি থেকে বিপুল আয় অব্যাহত রেখেছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেশটি প্রতিদিন গড়ে প্রায় $139 মিলিয়ন আয় করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান এই বাড়তি সুবিধা পাচ্ছে। বর্তমানে তাদের প্রধান ক্রুড গ্রেড ইরানিয়ান লাইট ব্রেন্টের তুলনায় আগের চেয়ে কম ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যা তাদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সময়ে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $100 ওপরে অবস্থান করছে। ফলে তেলের উচ্চ মূল্য ইরানের রপ্তানি আয়কে আরও শক্তিশালী করছে। মার্চ মাসে দেশটির দৈনিক তেল রপ্তানি প্রায় 16 লাখ ব্যারেলে স্থিতিশীল রয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি। ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ টার্মিনাল থেকে নিয়মিত ট্যাঙ্কারে তেল লোড হয়ে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই রপ্তানি কার্যক্রম আরও সক্রিয় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে এই অঞ্চলের অন্যান্য দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে। ইরাক ও কুয়েত তাদের উৎপাদন কিছুটা কমাতে বাধ্য হয়েছে, আর সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব বিকল্প রপ্তানি রুট খুঁজছে বলে জানা গেছে। এতে উপসাগরীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের তেল আয়ের প্রবাহ ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের অর্থনৈতিক অবস্থানকে তুলনামূলকভাবে স্থিতিশীল রেখেছে। এমনকি বাজারে স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সমুদ্রে থাকা কিছু ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে ইরানের দৈনিক আয় ছিল প্রায় $115 মিলিয়ন, যা মার্চে বেড়েছে $139 মিলিয়ন। একই সঙ্গে ইরানিয়ান লাইট ক্রুডের ডিসকাউন্ট কমে ব্যারেল প্রতি $2.10 নেমে এসেছে, যা যুদ্ধের আগে $10 বেশি ছিল। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাড়তি আয় ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, সামরিক ব্যয় এবং অর্থনীতি পুনরুদ্ধারে দেশটির ওপর চাপ ক্রমশ বাড়ছে।